আছে, বেরো এখান থেকে, বেরো, এক সেকেন্ডও থাকা যাবে না, এক সেকেন্ডও থাকা যাবে না। কি আছে এখানে? আমারও মনে হলো কি একটা আছে। বেরো এখান থেকে, বেরো এখান থেকে, বেরো, এক মুহূর্ত থাকা যাবে না। ইয়ার্কি বেড়ে এখানে আসাটা যেন আমাদের হানিকারক না হয়ে যায়। তোমরা যদি ভয় পেয়ে যাও তুমি ভাবো, তাহলে আমার কথাটা ভাবো। পুরো গা কিন্তু কাটা দিয়েছিল, মনে হচ্ছে পুরো গাটা আমার কাঁপছে, যখন উপর দিকে দৌড় দিয়েছিলাম একটাই। আমার গাটা ভারী হয়ে আসছে, জানি না কেন। ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ভিডিও। আগের ব্লগটা ঠিক যেখানে শেষ করেছিলাম ঠিক সেইখান থেকে আবার নতুন ব্লগ স্টার্ট করেছি। তোমাদের বলেছিলাম সন্ধ্যেবেলায় বেরোবো, একদম পুরো ঘুটঘুটে অন্ধকার, একদম দেখতে পাচ্ছ সামনে ঝিকমিক করছে সব পাহাড়ের আলোগুলো। আমরা এবার যেটা করতে বেরোবো সেটা হচ্ছে ডাউ হিলটা এক্সপ্লোর করতে বেরোবো। দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম পিচ ডার্ক। এই যে দেখো ঘড়িতে বাজে এখন কিন্তু 5:22। ঠিক এই 5:30টার সময় আমরা এবার এক্সপ্লোর করতে চলেছি ডাউ হিলের সেই ভৌতিক এক্সপিরিয়েন্স। দেখি কিছু ভৌতিক আমরা দেখতে পাই আদেও না, সবটাই পুরো গুজব। আমরা ডেথ রোডে হাঁটবো, আমরা চার্চে যাব, আমরা স্কুলটাই যাব, এভরিথিং করব। পুরোপুরি ব্লগটার সাথে তোমাদের সাথে থাকতে বলবো। আমার মনে হয় না এরকম লাইভ এক্সপিরিয়েন্স করে কেউ তোমাদেরকে দেখিয়েছে। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। আমি নিজে বহুদিন ধরে প্ল্যান করে রেখেছিলাম, আজকে ফাইনালি কিন্তু আমার একটা বাকেট লিস্টে আজকে টিক পড়তে চলেছে। তো আমরা তো বেরোবই ডেথ রোডটা ঘুরতে, প্লাস স্কুল চার্চ এগুলো ঘুরতে। তার আগে এখানকার লোকাল যে ভাইয়া আছে তার কাছ থেকে একটু জেনে নিই আমরা ঠিক কোন दिखटाई जाबो। कहाँ से जाना होगा हम लोग? यहाँ से 400 मीटर आगे जाइए। अच्छा। और 2 रास्ते मिलेगा, एक चिमनी की तरफ जाएगा, एक चिमनी की तरफ। अच्छा। और एक ऊपर की तरफ जंगल की तरफ होके, जंगल की तरफ। हाँ, ऊपर एक वो फॉरेस्ट एक म्यूजियम है ऊपर। फॉरेस्ट म्यूजियम नहीं है वो शायद। ऐसे तो उस रोड पे हम अभी रात को जा सकते हैं? हाँ हाँ जा सकते। कोई प्रॉब्लम तो है नहीं, हमको भूत का तो टेंशन है नहीं, कोई जानवर वगैरह तो कुछ नहीं है? हाँ जानवर क्या है, लेपर्ड वेपर्ड है? हाँ लेपर्ड है। हमको खा लेगा वो तो? नहीं बाइक में तो कुछ नहीं होगा। बाइक ले कुछ नहीं होगा। तो हमको यहाँ से सीधा जाना है 400 मीटर, उसके बाद वो 2 रास्ते मिलेगा। अच्छा, वो राइट वाला रास्ता ले रहा है। राइट वाला लेना है। वहाँ से लेफ्ट वाला कहाँ जाता है? चिमनी बागोड़ा फॉरेस्ट। चिमनी बागोड़ा फॉरेस्ट। और जो चर्च है वो किस साइड है? राइट में जाके आपको ऊपर, थोड़ा ऊपर जाने के बाद वहाँ से कम 1/2 किलोमीटर चढ़ने के बाद आपको एक फॉरेस्ट का स्कूल टाइप का दिखेगा। अच्छा। हाँ, वहाँ से ऐसा लेफ्ट लेना पड़ेगा, वहाँ से सीधा पूछिए ना, वहाँ लोग। अच्छा, ऐसे तो हम जा सकते हैं, कुछ प्रॉब्लम तो नहीं होगा ना? नहीं। চলো ভগবানের নাম করে আমরাও বেরোচ্ছি, তোমরাও সাথে থাকো, যা হবে অন দা গো একদম তোমাদের সাথে লাইভ এক্সপিরিয়েন্স শেয়ার করব। চলো দেখতে থাকো। এর একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স। এই এক্সপিরিয়েন্স তোমরা কোনোদিন এর আগে করেছো কিনা জানি না। একদম অন্ধকার, পিচ ডার্ক, একদম স্টিপ একটা ক্লাইম্বিং। এটাই কিন্তু সেই ডেথ রোড যেখানে হেডলেস বয়কে দেখতে পাওয়া যায়। ওরে বাপরে, স্টিপ দেখো কেমন। অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, অদ্ভুত এক্সপিরিয়েন্স হচ্ছে। দুজনে বাইক নিয়ে আছি, সাহসটা একটু লাগছে, বাট ভয়ও লাগছে। ভয় লাগছে এই কারণে রাস্তাটা ভীষণ স্টিপ। ভূতের খোঁজে ডাউ হিলে। ও সামনে পাইন বনটা দেখো। রীতিমতো ফাটার মতো রাস্তা। তোমরা জাস্ট রাস্তাটা দেখো, যে কোনো মানুষের ভয় লাগবে, যে কোনো মানুষের ভয় লাগবে। এত পাহাড়ে ঘুরেছি, দার্জিলিং এর এত কোনায় কোনায় গিয়েছি, এত সরু রাস্তা আর এত পিচ ডার্ক অন্ধকার, বাপরে। সামনে পুরো পাইন ফরেস্ট আর আমরা পুরো একদম কিন্তু অন্ধকারে রয়েছি, একদম অন্ধকারে রয়েছি। এই গাড়ির আলোতেই যেটুকুটা আলো। আমি একটু পরে গাড়ির থেকে নামবো, আমরা চার্চের সামনে যাচ্ছি। গাড়ির থেকে নামবো, যেখানে নাকি গলা কাটা সেই ছেলেটাকে দেখা যায়, যেটা সব থেকে বেশি রোটে আছে, আমরা সেইখানেই যাচ্ছি। যতটা পারছি ততটা কভার করার চেষ্টা করছি, জাস্ট তোমরা দেখতে থাকো। কোন দিকে? এখানটাতে না ম্যাপ ঠিক করে কাজ করে না কিছু। তা আমরা একটু পাইন মনে দাঁড়াবো, দেখি এখানে হেডলেস বয় দেখতে পাওয়া যায় কিনা।
নামো। দেখতেই পাচ্ছ পুরো পিচ ডার্ক এরিয়া, কোনো আলো নেই। আলোটা ও জাস্ট বাইকের আলোটা জ্বালিয়েছে বলে ওইটুকুটা আলো হয়েছে। সামনে পুরো পাইন ফরেস্ট, কিচ্ছু নেই। আমরা কিন্তু প্রপার পুরো ডাউনহিলে দাঁড়িয়ে রয়েছি ডেথ রোডে। দেখি কোনো হেডলেস বয়ের সাথে আমাদের সাক্ষাৎ হয় কিনা। যদি সাক্ষাৎ হয় সেটা কিন্তু অবশ্যই জানাবো। আমরা কিন্তু চলে এসেছি সেই ডাউনহিলের কুখ্যাত বিখ্যাত ডেথ রোডে। আর যদি একটু ঘুরিয়ে দেখাই ক্যামেরাটা, দেখো এইখানে একটা বাইক রাখা রয়েছে, এখানে সুমন্ত রয়েছে, এখানে ও আমার লাইটটা ধরে একটু হেল্প করছে ভিডিওতে। আর সামনে কিন্তু আমার বাইকটা রাখা রয়েছে, ওখানে একটা আমি লাইট জ্বালিয়ে রেখেছি ব্লিঙ্কার, যদি কোনো বাইক বা গাড়ি আসে তার যেন বুঝতে সুবিধা হয়। তো আমরা কিন্তু এখানে রয়েছি ভূতের খোঁজে। ভূত কি খুঁজে পেলাম, কোনো কি আনইউজুয়াল অ্যাক্টিভিটি আমাদের চোখে পড়লো। আমরা কিন্তু বেশ খানিকটা পুরো অন্ধকারের মধ্যে বাইক চালালাম, কোনো রকম কিছু কিন্তু দেখতে পাইনি। ভয় যে খুব একটা লাগছে না, সত্যি বলছি, তা বলবো না। মাথার মধ্যে কোনো না কোনো অ্যাবসেন্স মাইন্ডে কোনো না কোনো একটু ভয় কাজ করছে, একটু গায়ের লোমও খাড়া হচ্ছে। সত্যি কথা বলছি, মিথ্যে কথা এতটুকুও বলবো না। কিন্তু কোনো রকম কোনো আনইউজুয়াল অ্যাক্টিভিটি আমি লক্ষ্য করিনি। এই রোডটাতেই নাকি লোকে বলে হেডলেস বয়দের দেখা যায়। আর ভেবে দেখো, পিচ ডার্ক। এই যে এবার যদি ক্যামেরাটা ঘোরায় দেখো, কিচ্ছু দেখা যাবে না এই দিকটাতে। এই দিকটাতেও কোনো আলো নেই, জাস্ট আমাদের বাইকের আলোগুলোই রয়েছে। এই অবস্থায় কিন্তু আমরা ডেথ রোডে রয়েছি। এই এক্সপিরিয়েন্সটা করার আমার ভীষণ ইচ্ছে ছিল, বহুদিন ধরে প্ল্যান ছিল। ফাইনালি আজকে সেটা করলাম, সেটা তোমাদের সাথে নিয়ে করলাম। আর একটু যদি তোমাদের এদিকটা দেখাই, দেখো পুরো পাইনের পুরো জঙ্গল, ঘন পাইনের জঙ্গল, এতটাই ডেন্সিটি বেশি যে ভেতরে লাইট পর্যন্ত মানে প্রবেশ করছে না। এই হলো ব্যাপার। তো ডাউনহিলটা আরেকটু কিছুক্ষণ এখানে থাকবো, সামনে আর একটা স্কুল মতো রয়েছে, সেই জায়গাটায় যাবো। বিশ্বাস করো, পাজে কোথায় পড়ছে সেটাও বুঝতে পারছি না, সামনে এতটাই পিচ ডার্ক অন্ধকার। তো আজকে কিন্তু বাকেট লিস্টের আমার ইচ্ছে পূরণ হলো। আর বেশ কিছুক্ষণ থাকবো, আর কিছু অ্যাক্টিভিটি করা যায় কিনা সেটাও চেক করব। আমার কিছুক্ষণ থাকার ইচ্ছে রয়েছে, দেখতে চাই সত্যি কি কিছু রয়েছে না এটা পুরো মিথ। সেই মিথটাকেই আজকে ক্লিয়ার করতে এসেছি। সত্যি কথা বলছি, প্রথমের দিকটাতে ইয়ার্কি মেরে এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম। এই মুহূর্তে কিন্তু আমার গাটা ভারী হয়ে আসছে, জানি না কেন, মেবি হয়তো আমার সাইকোলজিক্যাল এফেক্টও হতে পারে এটা, বাট সত্যি বলছি গাটা ভারী হয়ে আসছে। ইয়ার্কি মেরে এখানে আসাটা যেন আমাদের হানিকারক না হয়ে যায়, তাই বেশিক্ষণ এখানে থাকাটা আর একদমই ঠিক হবে না। ঝটপট আমরা বেরিয়ে পড়বো। কেমন যেন আমার একটু আনইজি ফিল হচ্ছে, সেটা কি কেন হচ্ছে সেটা সত্যি বলছি আমি জানি না, বাট কিছু তো একটা আনইজি ফিল আমার হচ্ছে। আর ইভেন আমি একটা জিনিস দেখলাম, বলাটা ঠিক হবে কিনা ব্লগের মধ্যে, ঠিক এই জায়গাটা, এই যে এই পয়েন্টটা আর এই পয়েন্টটাতে, দুই জায়গাতে আমি একটা কিছু উড়তে দেখলাম। পাখি হতে পারে, ন্যাচারালি এই পাখি আমি দেখতে পাই না, আর খুব বাজেভাবে দেখলাম পাখিটাকে। জানি না এটা কি, মেবি আমার সাইকোলজিক্যাল এফেক্টও হতে পারে। আবার বলছি, হয়তো মনের মধ্যে প্রচুর ভাবনা নিয়ে ডাউনহিলে যেহেতু এসেছি, এরকম প্রচুর আনইজি উল্টো পাল্টা চিন্তা ভাবনা আমার কন্টিনিউয়াসলি মাথায় আসছে। তো যাই হোক, আর এখানটাতে খুব একটা বেশি থাকবো না, থাকাটা উচিত হবে না। একদম পিচ ডার্ক অন্ধকার, উইদাউট এনি মানুষ, কোনো রকম কোনো লাইটও কিন্তু নেই। আমার তো আনইজি ফিল হচ্ছে, তোমার কি কিছু অন্যরকম লাগছে? আমার একেবারে আনহেলদি লাগছে, আমার মনে হচ্ছে না এখানে থাকি। কিছু তো তুমি যেটা বলে গেলে, তুমি উঠতে দেখেছো, আমি কোনো কিছু সাউন্ড পেয়েছি। আমি বলছি তুমি এখান থেকে বেরো, আমার একটু ভালো লাগছে না। আমাকে জিজ্ঞেস করি যে তোমার মধ্যে কি কোনো আনইউজুয়াল কিছু মনে হচ্ছে, ফিলিংস হচ্ছে? ফিলিংস বলতে আমার পুরো গা কিন্তু কাঁটা দিয়েছিল, মনে হচ্ছে পুরো গাটা আমার কাঁপছে। যেমন পুরো কিন্তু আমি উপর দিকে দৌড় দিয়েছিলাম এক টাইম, যেমন তুমি মিডিলে বলেছিলাম যে ওখানে কিছু একটা উঠতে দেখা গেছিল, সেই জন্য। তার মানেটা হচ্ছে এটাই, শুধু আমার না, তিনজনেরই কিছু একটা আনইউজুয়াল, মানে আমরা কিন্তু কোথাও কোনো মানুষ দেখিনি, কোনো রকম ভূত দেখিনি, কিচ্ছু দেখিনি, বাট তিনজনেরই কোনো রকম কোনো না কোনো একটা আনইউজুয়াল ফিলিংস হচ্ছে, যেটা আমরা একটু আগে বেশ একটা খেলার ছলে বেশ হাসতে হাসতে নিচ্ছিলাম, এখন যেন মনে হচ্ছে একটু সিরিয়াস হয়ে যাচ্ছে ব্যাপারটা। তাই এখানে থাকাটা না একদমই উচিত হবে না। আমরা বেরোচ্ছি এবার। চলো, জয় বজরংবলী। আসো, আস্তে আস্তে একসাথে আসো, কেউ কাউকে হারাবো না। তাই আমরা কিন্তু ঝটপটে বেরিয়ে পড়লাম এখান থেকে। তো আমরা কিন্তু ফাইনালি ডেথ রোড থেকে চলে এসেছি। সত্যি কথা বলছি, একটা আনইউজুয়াল ফিলিংস হচ্ছিল, তাই আর বেশিক্ষণ ওখানে স্টে করিনি আমরা। আর হোমস্টেতে আসার সাথে সাথে আমাদেরকে কিন্তু দিয়ে দিয়েছে গরম গরম চা, আর সাথে দিয়েছে মোমো। এটা কি চিকেন মোমো না ভেজ বলতে পারছি না, জাস্ট এক পিস খেয়ে দেখি, দাঁড়াও। চিকেন মোমো দারুণ খেতে, পাহাড়ি মোমো ভাই, কোনো জবাব নেই। তো এই মুহূর্তে আমরা কিন্তু রয়েছি হোমস্টে হিল 66 এর ডাইনিং রুমে। এই যে রয়েছে ডাইনিং, এখানে আমরা দুপুরে খাবার দাবার খেয়েছিলাম। আর এই যে যদি তোমাদের দেখাই, এর ফোন নাম্বারটা তোমরা নোট করে নিতে পারো। তোমরা যদি আসো এই নাম্বারটাতে কল করতে পারো। হিল 66 হোমস্টে লেখা রয়েছে।
আর অদ্ভুত সুন্দর ফুল টুল দিয়ে সাজানো ব্যালকনিটা, বেশ সুন্দর দেখো, খুব সুন্দর কিন্তু। আর এখানে প্রচুর হ্যাঙ্গিং মানে গাছগুলোও রয়েছে, যার জন্য দেখতে ভীষণ সুন্দর লাগে। আর এটা একদম ওপেন টেরেস একটা, এখানেও প্রচুর গাছ দিয়ে সাজানো, জাস্ট দেখো তোমরা, অ্যাম্বিয়েন্সটাই আলাদা। এখানেও তোমরা কিন্তু বসে চিল করতে পারবে। অদ্ভুত সুন্দর হোমস্টেটা, হোমস্টেটা আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে প্রচুর গাছ রয়েছে বলে আমার ভীষণ ভালো লেগেছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ওপরে যাব, রুমে যাব। বিস্কুটটা নিয়ে নাও। আরে এই যে রয়েছে আমাদের ভাইয়া ईमान बहुत अच्छा भैया है, बहुत हम लोगों ने इनको डिस्टर्ब किया है, आगे भी करेंगे, और तुम लोग भी अगर आओगे डिस्टर्ब करना। তো আমি সত্যি বলছি, এসে এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম, একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো চলে এসেছি এখন ডিনার করতে। এখন বাজে কটা? বাজে 9:05। চলে এসেছি আমি ডিনার করতে। ডিনারে কি আছে একটু দেখাই। এখানে রয়েছে রুটি, এটাতে রয়েছে আলু ভাজা, রয়েছে ডাল, ভাতের জন্য ডাল, চিকেন, এটাতে রাইস, আর এটাতে রয়েছে, এটাতে একটা সবজি রয়েছে। চলো ঝট করে খাই, খুব খিদে পেয়েছে। খাওয়া দাওয়ার পর জাস্ট এই গেটটা দিয়ে বেরিয়ে এখানে রয়েছে বেসিনটা, বেসিনে হাত ধুতে গিয়ে একটা জিনিস খেয়াল হলো আমার, জাস্ট ক্যামেরাটা একটু ঘোরায় দেখো, পুরো শহরটা কিরকম মিটমিট করে জ্বলছে দেখো, অদ্ভুত লাগছে না? খুব সুন্দর লাগছে উপর থেকে দেখতে। গুড মর্নিং ফ্রম কার্শিয়াং ডাউহিল। এখন ঘড়িতে টাইম হচ্ছে সকাল 7:20 মতো। অদ্ভুত সুন্দর পরিবেশ। আমি জাস্ট একটু ক্যামেরাটা সুইচ করছি দেখো, জাস্ট এটা আমাদের রুম। এই জানলা দিয়ে কিন্তু খুব সুন্দর পাহাড় দেখা যায়। এই পাহাড়টা দেখছে, এই সাইডটা দেখছো, এটা কিন্তু মিরিক, আর ওই যে পাহাড়ের রেঞ্জটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরো নেপালের পাহাড়। আর এই হোমস্টেতে তোমরা যদি থাকো, এই হোমস্টের মধ্যেই গাড়ি বা বাইক রাখার, পার্কিং করার কিন্তু ব্যবস্থা নেই, কিন্তু ওরা একটা পাশে একটা পার্কিংয়ের আমাদের ব্যবস্থা করে দিয়েছিল। আমার বাইকটা এইখানেই পার্কিং করা রয়েছে, ওই যে যদি দেখো ওই যে ওইখানটাতে পার্কিং করা আছে, বাট ওদের দুজনের বাইক কিন্তু আলাদা, ওইখানে যেটা শেডের তলায় ওরা পার্কিংয়ের ব্যবস্থা করে দিয়েছে। অদ্ভুত সুন্দর হোমস্টেটা, সকালবেলার লুকসটাই অন্যরকম, মানে কালকে ভাবিনি এত, মানে কালকে যেহেতু কুয়াশা হয়ে গিয়েছিল পুরোটা দেখা যাচ্ছিল না। জাস্ট দেখো পুরো 360 কিন্তু পাহাড়ের ভিউ। এটা মিরিক, এটা নেপাল, এই সাইডটাও বোধহয় ওই গ্যাংটক নামচির দিকটা পড়ছে। অদ্ভুত সুন্দর ওয়েদার। पहाड़ी है आपका नेपाल का। अच्छा, ये अंतु है ये। अच्छा, वो पीछे वाला बैग का जितना भी पहाड़ी है ना, कान्याम वो वाला पहाड़ी है। नीचे रिवर देखा है वो टावर के पीछे? हाँ, रिवर नेची रिवर है, उस साइड नेपाल है। अच्छा, ये सामने वो है, ये सामने देखा है ना, ये आपका वो है पशुपति फाटक। पशुपति फाटक, अच्छा, पशुपति मार्केट जो भी जाता है, हाँ, लेप्चा जगह इसके पीछे पड़ता है, इसके पीछे ही पड़ता है। देखा है वो लेप्चा जगह सुखिया है यहाँ पर। ओह, अच्छा, थोड़ा से यहीं जाएंगे तो आपको कंचनजंगा दिख जाएगा। यहाँ से यहाँ से दिखता है, ट्रेकिंग रूट है। हाँ, ये सामने जंगल है, इसलिए कंचनजंगा यहाँ से नहीं मिलता। नहीं तो इस साइड ही कंचनजंगा है। তো এই মুহূর্তে আমরা কিন্তু চলে এসেছি হিল 66 হোমস্টের একদম সামনে। আজকে পুরোপুরি হোমস্টেটার ট্যুর দেবো তোমাদেরকে। এই যেটা দেখতে পাচ্ছ, এটা হিল 66 হোমস্টে, আর পাশের জাস্ট ভিউটা দেখো। আর এই পাশ দিয়ে কিন্তু একটা ছোট্ট ট্রেকিংয়ের রাস্তা রয়েছে, একটু যদি তোমাদের দেখাই, দেখো এটা দিয়ে কিন্তু তোমরা ট্রেক করতে পারবে। এইটা হচ্ছে টোটাল হোমস্টেটা। আমাদের রুমটা রয়েছে ওপরে। এই হোমস্টের কি ট্যারিফ রয়েছে, কত কি খরচা পড়বে, সমস্ত কিছু তোমাদেরকেও বলে দিচ্ছি। सर जी थोड़ा बोल दीजिए यहाँ का टैरिफ क्या है? 1500 पर हेड पर डे। अच्छा, इसमें आपका ब्रेकफास्ट, लंच, इवनिंग स्नैक्स, डिनर, मॉर्निंग टी सब मिलता है। अच्छा, और बाकी ये जो सर है आसपास में गाइड भी कर देता है कहाँ कहाँ घूमना है ना? हाँ, बढ़िया तरह से आपको मैंने बताया, जो भी है यहाँ से नजदीक का पॉइंट हो जाए, जैसे कि हनुमान टॉप हो गया, आप लोग तो घूम के आ गए। हाँ, हनुमान टॉप तो यहाँ नजदीक आपको डाउल पाइन फॉरेस्ट, हॉन्टेड प्लेस जो डेथ रोड बोलता है। अच्छा, ऐसे वॉकिंग डिस्टेंस है, 800 मीटर में आपको पहुँच जाता है। তো আমরা কিন্তু কালকে ঘুরেও ছিলাম, এখান থেকে খুব কাছে 1.5 কিলোমিটারের মধ্যেই সমস্ত কটা স্পট তোমরা পেয়ে যাবে। রেড রোড, ডেথ রোড, সমস্ত কিছু তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে। আর এই ছোট্ট কাঠের সিঁড়িটা দিয়ে উঠেই সুন্দর একদম ফ্লাওয়ার গার্ডেন রয়েছে, জাস্ট খুব ভালো করে করা। এই সামনেটা দেখতেই পাচ্ছ, এরকম একটা ওপেন স্পেস রয়েছে, এখানে কিন্তু প্রচুর গাছ রয়েছে, পুরো ফুলের গাছে ভর্তি। তারপরে রয়েছে কিন্তু ডাইনিং রুম, যেখানে আমরা কাল রাত্রে খাওয়া দাওয়া করেছি, দুপুরবেলাও খাওয়া দাওয়া করেছি। এরপরেই যে স্পেসটা রয়েছে, নিচে প্রত্যেকটাই রুম রয়েছে, যেখানে একটা রুম, এখানে একটা রুম, এগুলো প্রত্যেকটাতে লোক রয়েছে, নাহলে খুলে দেখাতাম তোমাদের। এরপরেই সিঁড়িটা দিয়ে উঠে গেলে আমাদের রুম, পুরো কাঠের রুম, খুব সুন্দর রুমটা।
এই রুমে ঢোকার আগেও ঠিক এই রকমের পুরো ভিউ, অদ্ভুত সুন্দর ভিউটা দেখো। এই সাইডটাতে পুরো মিরিক দেখা যায়, তোমাদের আগেও দেখিয়েছি। এই পয়েন্টটা দারুণ লাগছে দেখতে। আর ঢুকে আমাদের রুমটা হচ্ছে ঠিক এরকম, পুরো উডেন ফিনিশ রুম। এখানে একটা বেড রয়েছে সিঙ্গেল, এখানে আমি শুয়েছিলাম, এখানে ওরা দুজন ছিল। আর এখানটাতে বাথরুম রয়েছে, অ্যাটাচেই রয়েছে। তো এই হচ্ছে পুরো হোমস্টেটা। তোমরা কিন্তু হিল 66 হোমস্টেকে ডাউ হিলে থাকার জন্য বেস্ট অপশন হিসাবে ধরে নিতেই পারো। খাবার দাবারও ছিল মোটামুটি খারাপ না। তো চলে এসছে কিন্তু আমাদের চা, গরম গরম চা, হাতে চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে রয়েছি এখন বারান্দাতে। আর ভিউটা তো এনজয় করছি। আর ডাউ হিলে আমি কখনো আসিনি, ভিউ কিন্তু মারাত্মক আর খুব না পিসফুল জায়গাটা। দার্জিলিং এ প্রচন্ড ক্যাওয়াজ থাকে, এই ডাউ হিলে এসে যেটা পেয়েছি প্রচন্ড শান্তি, পাখিদের আওয়াজ পাওয়া যায়, খুব সুন্দর পরিবেশ। এত সুন্দর জায়গা, এত সুন্দর ভিউ এনজয় করতে করতে আমরা কিন্তু চায়ের কাপে চুমুকটা দিচ্ছি। দারুণ করেছে। আর চাটা আমি কাল থেকেও খাচ্ছি, হোমস্টের চা কিন্তু ভীষণ সুন্দর। এই সুন্দর ভিউ এনজয় করতে করতে আমরা কিন্তু চাটাও খাচ্ছি। আর চা খেয়ে আমাদের ব্রেকফাস্ট তো ইনক্লুডেড ছিলই, বাট আমরা বললাম কি ব্রেকফাস্টটা আমরা এখানে করবো না। আজকে প্ল্যান রয়েছে ব্রেকফাস্ট করার দার্জিলিংয়ের কেভিন টার্সে। জানি না যেতে পারবো কিনা, ঘড়ির কাটায় টাইম হচ্ছে এখন 8টা মতো। চাটা শেষ করব, লাগেজটা একটু প্যাকিং বাকি আছে সেটা করব, ড্রেস আপ করবো, দিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়বো। ভাই অলরেডি আমাদের লাগেজ দেখো গাড়িতে লোড করে দিয়েছে। এই যে বাস, আমি লাগেজটা লোড করতে আমার খুব বেশি সময় লাগবে না, আধা ঘন্টার মধ্যে বেরিয়ে পড়ার ট্রাই করব। একদম আনইউজুয়াল একটা ব্লগ ছিল, মানে কোনো রকম কোনো উইদাউট এনি প্ল্যানস, উইদাউট এনি প্রিপারেশন এই ব্লগটা বানিয়েছি। জানি তোমরা অনেকেই ওয়েট করছো এই কনক্লুশনটার জন্য যে কালকে রাত্রে আমাদের সাথে কি হয়েছিল। এখন যদি ক্লিয়ার মাইন্ডে আমি ভাবি কালকে রাত্রে আমাদের সাথে কি হয়েছিল, দেখো দুটো জিনিস হতে পারে। চাটা শেষ করে দিলাম। দুটো জিনিস হতে পারে। ফার্স্ট অফ অল, যেহেতু আমরা একটা মাইন্ড সেট আপ নিয়ে গিয়েছিলাম যে ডাউ হিলের ডেথ রোডে বা রেড রোডে কিছু একটা হবে, কিছু একটা আনইউজুয়াল অ্যাক্টিভিটি আমরা দেখতে পাবো, যার জন্য আমাদের ব্যাক অফ দ্য মাইন্ডে কি হয়, একটা সবসময় একটা কিছু চিন্তা ভাবনা চলছিল। তো সাইকোলজিক্যালি আমরা সেটা নিয়ে যত বেশি ভেবেছি, তখন মনে হয়েছিল আমাদের একটা কিছু মানে হয়তোবা কিছু একটা হচ্ছে এরকম একটা ভাব। তো যার জন্য আমাদের কিন্তু ইলিউশনও হতে পারে, আবার এটাও হতে পারে সত্যি বা মেবি ওখানে কিছু রয়েছে কিনা। তো দেখো পুরোটাই এখন একটা রাতে আমি ডিসাইড করতে পারবো না। আমি ডাউ হিলে আর একবার আসবো, দুদিন ভালো করে থাকবো, দুদিন ভালো করে এক্সপ্লোর করবো। যেহেতু আমার হাতে সময়টা নেই, আজকে আমাদের বাড়ি ফিরতে হবে, তাই আজকের ডাউ হিলে আর থাকার ইচ্ছে থাকলেও থাকতে পারবো না। তো আমার যেটা মনে হলো, দেখো এখনো আমার মধ্যে দোটানা রয়েছে, এখানে কিছু থাকতেও পারে, আবার হয়তো কিছুই নেই, এটা আমাদের পুরোপুরি হয়তো কল্পনা। এই 50-50 একটা ডিসিশন নিয়ে আমরা কিন্তু মানে এই কনক্লুশনে আসলাম যে এখানে হয়তোবা কিছু আছে, আবার কিছুই নেই। তো এখনো পর্যন্ত আমি ক্লিয়ার নই। মানে আমি ভেবেছিলাম ডাউ হিলে এসেই প্রথমবার এক্সপ্লোর করবো জায়গাটাকে, একদম দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, কিন্তু একদমই না, সেটা হয়নি। উল্টে আমার মধ্যে কনফিউশনটা আরো বেশি বেড়ে গিয়েছে। তো যাই হোক, যা হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ব্লগটা দেখে তোমাদের যদি কোনো কারণে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি চ্যানেলে নতুন হও, এই ব্লগটা থেকে আমাকে প্রথমবার দেখো, তাহলে তোমাদের বলে দিই আমি কিন্তু এরকম প্রচুর বিভিন্ন অ্যাক্টিভিটি করে বেড়াই, ঘুরে বেড়াই, যেখানে সেখানে ঘুরে বেড়াই। তো চ্যানেলটা তোমরা ফলো করে রাখতেই পারো, সাবস্ক্রাইব করে দিতে পারো। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফলো করে দিও। তো চলো, এই ব্লগে আর একদম দেখানোর কিছু নেই। নেক্সট ব্লগটাতে আমাদের পুরো আনপ্ল্যান ট্রিপ। আজকে কোথায় যাব, কোন রুট দিয়ে যাব কিচ্ছু জানি না, শুধু এইটুকুটা ভেবে রেখেছি কেভিন টার্সে ব্রেকফাস্ট করবো। এগুলো সবকিছু তোমরা পরের ব্লগে দেখতে পারবে। কি বলো ডাউ হিল কেমন লাগলো? ঠিকঠাক লেগেছে? ভালো লেগেছে? আবার তো একবার আসবো। তো চলো, এই ব্লগে আর কিছু দেখাচ্ছি না, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। তো পরের ব্লগটার জন্য অবশ্যই ওয়েট করো। টাটা।